এই হচ্ছে সেই গুহাটা। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বাঘ থাকতো আগে। কি কঠিন রাস্তা, তোমাদের আরো ঘুরে দেখাবার চেষ্টা করব, তো দেখতে থাকো তোমরা। দেখে নিন, আমরা এসে গেছি কনক দুর্গা মন্দিরের সামনে। মোটামুটি ঠাকুর আর নিরামিষ খেয়ে আরে দেখো না, হেভি জায়গা বলছো। ভালোবাসা কি হয়েছে আর দিনের তো এটা গার্গাসিনী পাহাড় ট্রেক, কেভ আছে। রাস্তা 10 মিনিটে। দেখো ট্রেকিং পয়েন্টটা, দেখেছো? লোক নামছে, দেখো কত উঁচু। এখানে একটা গুহা আছে, একটা শিব মন্দির আছে। দেখি যতটা যেতে পারবো তোমাদের দেখাবো। দারুণ ভিউ। 10 মিনিটের রাস্তা, ট্রেক করে উঠতে আধা ঘন্টা। দেখো রাস্তা কতটা খাড়া, এখনই হাঁপিয়ে গেছি। এই যে আমাদের রামদা, দেখো হাঁপাচ্ছে, কি অবস্থা। কে তো দাঁড়িয়ে যাচ্ছে কেন? কেতা তো ঢুকে গেল। রাস্তা হারিয়ে ফেলে আবার ব্যাক করবে। দারুণ রাস্তা, দারুণ অভিজ্ঞতা। যারা অমরনাথ ট্রেক করেছে, কেদারনাথ ট্রেক করেছে, তার থেকেও খারাপ। দেখছো, শুধু পাথর, পা পাস্কল, পা ফসকালেই বাবুঘাট। শিওর, একদম গ্যারেন্টেড। এটা ট্রেকিংয়ের রাস্তা, বুঝতে পারছো? লোক কোন টঙে, অবস্থা খারাপ। দেখেছো রাস্তা কতটা খাড়াই, দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রচুর খাড়াই রাস্তা। যাদের পায়ে ফায়ে ব্যথা আছে এখানে না আসাই ভালো। যাদের পায়ে ব্যথা আছে তাদের ছেড়ে যাবে। এই রাস্তা এসে মন্দিরে আমরা পৌঁছে গেছি। এত খাড়াই না অমরনাথ। মন্দিরের সামনে এসে গেছি, শিব মন্দির, ভগবানের মন্দির। অনেকটা রাস্তা উঠতে হবে বাসুদেব মন্দির থেকে। উপর উঠছি আরো ট্রেক করে। দেখো রাস্তাটা, মন্দির থেকে একটু ট্রেক করে উঠতে হচ্ছে অনেকটাই। সময় তো স্লিপ করার সমস্যা। রাস্তা দেখো কি অবস্থা, হাঁপিয়ে যাচ্ছি, তবু তোমাদের জন্য এগিয়ে যাচ্ছি। দেখাবার চেষ্টা করব কেভটা আর 360 ভিউটা। সাইড দিয়ে রাস্তা, খাঁড়াই রাস্তা। ভিউটা দেখো কত সুপার। কতটা উঁচুতে উঠে গেছি আমরা, অনেক দূর উঠে গেছি।
রিয়েলি অ্যামেজিং। জুম করে দেখাবার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ গাছ ফাছ কুটি কুটি দেখাচ্ছে। বাপরে বাপ, বাপের জন্মে চড়ি না তো কিছু। রাস্তা দেখো, এখান দিয়ে ট্রেক করে উঠতে হচ্ছে। আর ভিডিও করা যাচ্ছে না, পরে দেখাবো। সুন্দর, কোথা দিয়ে উঠতে হচ্ছে, ওঠার জায়গাটা কিভাবে উঠছে দেখো, কি কঠিন রাস্তা। তোমাদের আরো ঘুরে দেখাবার চেষ্টা করব, তো দেখতে থাকো তোমরা। দেখেছো রাস্তা দেখো, এখান দিয়ে ট্রেক করে উঠছি। ভিউ দেখো কত উপরে, 4 মিনিটে কত উপরে চলে এসছি, মাথা খারাপ। আর গেলে না দেখো, কিভাবে উঠছি। রাস্তা দেখো, পুরোটাই দেখাচ্ছি, কোনো ট্রাভেলার দেখায় না, পুরোটাই দেখাবো। 360 ভিউ দেখো, ভিউটা দেখো, পুরো প্রায় মেঘের কাছাকাছি। দেখছো পুরো কুয়াশা, ঘন কুয়াশা আচ্ছন্ন। ঘন কুয়াশা আচ্ছন্ন, কত সুন্দর ভিউ। আমরা পৌঁছে গেছি পুরীর মন্দিরটা। জয় বলে শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব। 360 ভিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে 360। আর উপরে উঠে যায়, আর উঠছি না, হাঁপিয়ে গেছি পুরো। এটা হচ্ছে পুরো 360 ভিউ, দেখছো কত সুন্দর। ইট ইজ দ্য 360 ভিউ। সুন্দর মন্দির, এই হচ্ছে সেই গুহাটা। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বাঘ থাকতো আগে, ঠিক আছে, এখানে আগে বাঘ থাকতো। ভিউটা দেখে নিন, খুব ডেঞ্জারাস ট্রেকিং। ভিউটা দেখো, এটা 360 ভিউ এই এলাকা। লেকটা জুম করে দেখাচ্ছি, দেখো লেকটা, জুম করে লেকটা দেখাচ্ছি, একদম সবুজ লেক। সবুজ লেক।
এটা অনেকটা পথ যেতে হবে, আমরা আস্তে আস্তে যাব। আমি কথা বলছি দেখো কতটা খাড়াই, আস্তে আস্তে নামতে হবে, সবাই নামছে, বুঝতে পারছো? এই যে এখান দিয়ে ট্রেক করে যেতে হবে 1.5-2 কিলোমিটার। চারিদিকটা দেখাবার চেষ্টা করব। অনেকটাই ট্রেক করে যেতে হয় বেল পাহাড়ি থেকে, দেখে শুনে যাবে, ফসকানোর চেষ্টা প্রচুর। রাস্তাটা দেখতে পারো কত সুন্দর রাস্তা। শীতকালে বলে জল নেই, নাহলে এইসব জায়গাগুলো জল যায়, ঠিক আছে, এগুলো জল যায়, শীতকাল বলে জল নেই। খুব ভালো, বর্ষাকালে আসলে আরো ভালো ভিউ পাবে। আপাতত শীতকাল, এখানে জল নেই, এখান থেকেও জল পড়ে। এই রাস্তাটার ফুল ভিউ হচ্ছে এটা। অনেকটা ট্রেক করতে হয়, যাদের পায়ে সমস্যা আছে তাদের না আসাই ভালো। এই দেখো উঠছে, রাস্তাটা উঠছে, দেখো ফুল লেন্থে উঠছে রাস্তাটা। দারুণ একটা ট্রেক, ছোটখাটো ট্রেক কিন্তু ভালো ট্রেক। যাদের শখ আছে তারা অবশ্যই এই জিনিসটা নিতে পারো। দারুণ ট্রেক, উঠছে সবাই, দেখো কতটা উঠতে হবে, অনেকটা উঠতে হবে। দেখো কাটা আছে ধাপ, দেখে শুনে উঠতে হবে আস্তে আস্তে। খাঁচ কাটা রাস্তা, অল্প ট্রেক, ভালো লাগবে খুব। পাথরের ওপর দিয়ে যেতে হবে, দারুণ। এখানে হাঁপিয়ে গেলে বসার জায়গাও আছে, বসে রেস্টও করতে পারেন। এখানে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, দেখতেই পাচ্ছ, বসার জায়গা আছে, বসে রেস্টও নিতে পারেন যদি হাঁপিয়ে যান, ঠিক আছে। এখান দিয়ে আবার অনেকটা খাড়াই পথ নামতে হবে, ঠিক আছে। যাদের সমস্যা আছে তারা একটু জিরিয়ে নিয়ে যাওয়াই ভালো। ভিউটা সুন্দর, খাড়াই রাস্তা, অনেকটা নিচে যাচ্ছে, ওটার সময় দেখাবো যে কিভাবে আমরা আবার উঠছি। ধীরে সুস্থে যাওয়ার রাস্তা, আসলে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ ভিউ আছে এখানে, ঠিক আছে, অসাধারণ ভিউ আছে, দেখে নিন, একদম সলিড, একদম উপর থেকে 360 দেখানোর চেষ্টা করছি, দেখে নিন আমাদের দারুণ ভিউ আছে। ছোট ছোট ফুলও ফুটে আছে এখানে, জংলি ফুল অবশ্য, কিন্তু ভালো লাগছে, চারিদিকে সাদা, খুব দারুণ, দেখলেন। এদিকেও যাওয়ার রাস্তা আছে, একটা ফলস দেখতে যাচ্ছি আমরা। আরো বিস্তারিত জানবো আমাদের ট্যুর গাইড দাদার থেকে। অনেকটাই নিচে, দারুণ, এক অনন্য। ওয়াইড অ্যাঙ্গেলে ভিউটা দেখাচ্ছি, পুরো ঝর্ণাটার ভিউ। এখন যেহেতু বর্ষা নেই, শীতকাল, এই জন্য দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবু এবার সব ছবি তোলো। দাঁড়াও, আমি খেয়াল করিনি তো। না না, সিংড়ি ঠিক আছে, দাঁড়াও, ব্যাস, এবার সবাই আসো, ঠিক আছে, এবার সবাই আসো, এবার চলো। এবার চলো। এসছি আর একটা স্পটে, এটা বেলপাহাড়ির ড্যাম, ঠিক আছে। বেলপাহাড়ির একটা লেভেল আছে এখানে, দেখাবো। ওই লেভেলটা উঁচু হয়ে গেলে জলটা এই পাশে ছাড়ে, রাস্তার এই পাশে, ঠিক আছে, দেখাচ্ছি। এখান দিয়ে জল ছাড়ছে,
খুব সুন্দর। এর উপর দিয়ে ছোটো রাস্তা আছে, বাস আসবে না, গাড়ি অনায়াসে চলে আসতে পারে। দেখো গাড়ি চলে আসছে, কিন্তু বাস আসার জায়গা নেই। এই যে জল পড়ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, বুঝতে পারছো জলটা কীভাবে পাস করানো হয়। এখান থেকে আস্তে আস্তে একটা লেভেলের পর জলটাকে এখান থেকে এই পাশে ড্রেন করা হয়, ড্রেনেজ করা হয়, সুন্দর করে ড্রেনেজ করা হয়। তার জন্য ছোটো ছোটো খোপ আছে, অতিরিক্ত জল হলে তখন এটাকে খুলে দেওয়া হয়, তখন হু করে জলটা পাস করে। এদিকে গেট আছে, গেটগুলো থেকে জলটা রিভার্স হয়। এই যে ড্যামটার ওপরে খুব সুন্দর লাগবে, দারুণ ড্যামটা, দেখে নাও ড্যামটা। কত সুন্দর ভিউটা দেখো চারিদিকে। এটা একটা স্পট, অনেকেই দেখায় না, আমরা আজ অনেক পুঙ্খানুপুঙ্খ ফলো করছি, তাই তোমাদের দেখাতে পারছি যে ড্যামের নিচটা দেখে নাও, ইটস কোয়াইট সুন্দর। এই যে সুন্দর, কত সুন্দর ভিউটা, একদম 360 দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে, একদম 360 ভিউ, 360 দেখে নাও। একদম ড্যামের ভিউ খুব ভালো, দারুণ সুন্দর জায়গাতে, তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই চুল একটু এলোমেলো, ঠিক আছে, খুব সুন্দর জায়গা, তোমাদের খুব সুন্দর ভালো লাগবে। তো তোমরা এই জায়গাটা মিস করো না, এটা হচ্ছে ড্যাম এরিয়াটা।